আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, সেটা হলো এই যে এই বিশ্বে মুসলিম বিজ্ঞানীদের অবদান কি এবং ইসলামী বিজ্ঞানে অবদান কি, মুসলিম বিজ্ঞানীদের অবদান কি, এটা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম। আমরা যদি অষ্টম শতাব্দী থেকে 1300 শতাব্দী পর্যন্ত দেখি, তাহলে সেটা দেখা যায় যে জ্ঞান বিজ্ঞানের অনেক চর্চা ছিল। আর সেই চর্চাটা কিন্তু মুসলিমদের স্বর্ণযুগ ছিল ওই সময়টা। কারণ কি, ওই সময়টা জ্ঞান বিজ্ঞানের স্বর্ণযুগ ছিল এবং সেটা আরো বিকশিত হয় আব্বাসি খেলাফতের সময়। এটা আরো অনেক বিকশিত হয়। তারা বাইতুল হিকমা নামে একটা পাঠাগার প্রতিষ্ঠা করে, যেখানে গ্রিক, পারস্য, রোমান, তারপর ভারত, এইসব থেকে বিভিন্ন বই নিয়ে এসে এগুলো অনুবাদ করা হতো এবং বিভিন্ন চিকিৎসা বিজ্ঞান বলেন, পদার্থ বিজ্ঞান বলেন, এগুলোর উপর কি করা হতো, গবেষণা করা হতো। আমরা যদি দেখি মুসলিম বিজ্ঞানী কারা কারা মানে এইসব বিষয়ে অবদান রেখেছেন, তাহলে দেখা যায় অনেকের নামই আসে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনকে আমি আপনাদের বলি। যেমন পদার্থবিজ্ঞানে অবদান রেখেছিলেন আহ জাবির ইবনে হাইয়ান, এরপরে আলকিন্দির মতো লোকেরা। তারপর ভূগোলে অবদান রেখেছেন ইবনে বাতুতা এবং আল ইদ্রিসির মতো লোকেরা। এরপরে আসি আমি গণিতবিদ্যায় গণিতবিদ্যায় অবদান রেখেছেন আল খাওয়ারিজিমির মতো লোকেরা। তারপর চিকিৎসা বিজ্ঞানে আসি। চিকিৎসা বিজ্ঞানে আপনারা চেনেন ইবনে সিনার মতো লোকেরা, তারপর আর রাজির মতো লোকেরা অবদান রাখছেন। ইবনে সিনা একটা বই আছে যেটার নাম আল কানুন ফিত্তিব। এই বইটা মানে ইউরোপীয়রা এত উন্নতির শিখরে পৌঁছার কারণ হলো ওরা এই বইটা পড়তো এবং এখনো হয়তো পড়া হয়, সঠিকটা আমি জানি না। তবে আগে ইউরোপীয়রা এটা পড়তো এবং ওদের কলেজ ভার্সিটি গুলোতে এটার অনুবাদ পড়ানো হতো গেল। কিন্তু এই আধুনিক যুগে মুসলিম বিজ্ঞানীদের অবদান কি? তাহলে দেখা যায় যে আছেন কি, আমাদের ডাক্তার ইউনুস আছেন, যিনি গণিত বিজ্ঞানে অবদান রাখছেন, অর্থনৈতিক বিজ্ঞানে অবদান রেখেছেন। ক্ষুদ্র ঋণের যে প্রবর্তক উনি। তারপর দেখা যায় আব্দুস সালাম পাকিস্তানের, উনি কি করেছেন, উনি পদার্থবিজ্ঞানে অবদান রেখেছেন। এরকম পাকিস্তানে আরো কয়েকজন বিজ্ঞানী আছেন। তারপর মনে করেন কি, এই যে কম্পিউটার সায়েন্সের উপর বিজ্ঞান মানে ভালো একটা অবদান রেখেছিলেন। এই যুগে কম্পিউটার সায়েন্সটা অনেক প্রসিদ্ধ এবং এইটা অনেকেই শিখে। এইটা এখন অনেক কাজে, বা এই আধুনিক যুগে এইটার অনেক কাজ আছে। তো এই কম্পিউটার সায়েন্সে দেখা যায় জাওয়াদ করিম নামে, যিনি ইউটিউবের সহ প্রতিষ্ঠাতা ছিলেন, উনি অবদান রেখেছেন। এরকম দেখা যায় আরো অনেকেই আছেন, আমি উল্লেখযোগ্য তিনজনের নাম বললাম। তো এই হলো মুসলিম বিজ্ঞানীদের অবদান। কিন্তু এই যে পূর্বে যে কথা বললাম, যে এই যে অষ্টম শতাব্দী থেকে 13 শতাব্দী পর্যন্ত ইসলামের জ্ঞান বিজ্ঞানের স্বর্ণযুগ ছিল, এরপরে কি হলো? এরপরে দেখা যায় যে ওই যে আন্দালুসে মুসলিমদের উপস্থিতির কারণে ইউরোপীয় রেনেসা ভিত্তি স্থাপন হলো এবং এরা কি করলো, এরা আন্দালুস থেকে এই জ্ঞান বিজ্ঞান চর্চা করে এরা আজ রাজত্ব কায়েম করতেছে। এরা আজ আমাদের উপর কি করতেছে, আমরা আমাদের পূর্ববর্তী বিষয়গুলো ভুলে গেছি। আমাদের এইগুলো চর্চা করা দরকার এবং আমার মনে হয় যে এখন বিজ্ঞানের ক্ষেত্রে অনেক লোকদের অবদান রাখার দরকার এবং অনেক ছেলে মেয়েদেরকে মোবাইলের প্রতি এবং বিভিন্ন বিষয়ের প্রতি আসক্ত না হয়ে বিজ্ঞানের প্রতি আসক্ত হওয়ার দরকার। কয়েকদিন আগে দেখলাম আহ কিতে বাংলাদেশে একটা বিজ্ঞান চর্চার কি করা হয়েছিল। এখানে দেখলাম অনেক ছাত্রছাত্রী ওদের বিভিন্ন জিনিস যেগুলো তারা আবিষ্কার করেছে ওইগুলো জিনিস নিয়ে উপস্থিত হয়। এটা অনেক সুন্দর। এগুলো আরো ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি। আজ এতটুকু পর্যন্ত। ইনশাল্লাহ আবারও কখনো কোনো বিষয়ে কথা হবে।